আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা আয়েশা বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি বলেন নবীজিকে আমি বলতে শুনেছি। নবীজি বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে তিন অবস্থায় উঠাইবেন। বলেন কয় অবস্থা? তিন অবস্থা। কাপড় ছাড়া, উলঙ্গ অবস্থায়, খতনা ছাড়া, মুসলমানি ছাড়া, আর খালি পায়ে হাসরের ময়দানে উঠাইবেন। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া, নারী পুরুষ কি একসাথেই দাঁড়াইবে নাকি? এটা তো লজ্জার কথা। ইয়ানজুরু বা'দুহুমা ইলা বা'দ, একজন আরেকজনের দিকে দৃষ্টিপাত করবে। নবীজি বলেন আয়েশা শুনো, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহুম মাহুম যালিক, আয়েশা রে একজন অপরজনের দিকে তাকানো যেমন সহজ মনে করতেছো, এর চাইতে হাজার কোটি গুণে কঠিন হবে হাসরের মাঠ। চাইবে দূরের কথা, সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াতে বলছেন কানা মিকদারু 50,000 সানা, একজন আরেকজনের দিকে তাকাইবে দূরের কথা 50,000 বছর এক জায়গাতে দাঁড়িয়ে থাকে। কয় জায়গাতে? এক জায়গাতে 50,000 বছর দাঁড়িয়ে থাকে। কেমন কঠিন হবে আসলে মা। ইবনে মাজাহ শরীফের 17-18 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুনিয়ার রাজা বাদশা জালেমদেরকে ডাকতে বলবেন আইনাল মুলুকুল আরজ, কোথায় জমিনের বাদশা, কোথায় দুনিয়ার রাজা বাদশারা, আইনাল জব্বারুন, অহংকারীরা কোথায়, শক্তিশালীরা কোথায়, আইনাল মুতাকাব্বিরুন, জুলুম অত্যাচারীরা কোথায়, আসো সামনে আসো। কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনিনের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন সেদিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে লিমানুল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার জালেমরা আজকে রাজত্ব কার? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র পরাক্রমশালী আসমান জমিনের মালিক যিনি ছিল, পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, সমগ্র পৃথিবীর মালিক যিনি ছিলেন সেই আল্লাহ আজকে রাজত্বের মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই কঠিন হাসরের ময়দানে সমস্ত জালেমদের বিচার হবে, সমস্ত অত্যাচারী বিচার হবে, সমস্ত দুনিয়াতে যারা জুলুম অত্যাচার করেছে, মানুষকে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করেছে, সবগুলা বলার আমার টাইম নাই। সেই কঠিন হাসরের ময়দানে রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলবেন লিমানুল মুলকুল ইয়াউম, দুনিয়াতে বাহাদুরি করেছিলে, গুনাহ কাজ প্রকাশ্য করেছিলে, কেউ তোমার সামনে কথা বলার কোনো সাহস ছিল না। আজকে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করছি লিমানুল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? চিৎকার দিয়ে বলেন আজকে রাজত্ব কার? আরো জোরে বলেন কার?